হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির সবজি রান্নার রেসিপি শেয়ার করব আজকে, তাও আবার সরাসরি বাবুর্চির হাতের রান্না। সবজি রান্না করার জন্য যা যা সবজি ব্যবহার করা হচ্ছে, এখানে গাজর আর পেঁপে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে ব্যবহার করা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি আর বরবটি। সবগুলো সবজি কেটে ধুয়ে শুধু পানি দিয়ে ভাপে বসানো হয়েছে। এখানে কিন্তু লবণও ব্যবহার করা হয়নি। একদম সিদ্ধ করে নরম করা যাবে না, কিছুটা নরম হলে মানে 50%-এর মতো সেদ্ধ হলেই পানিটা থেকে ছেঁকে নিতে হবে। আর লাগবে মাশরুম, এখানে 1 ক্যান মাশরুম ব্যবহার করা হচ্ছে। ক্যাপসিকাম লাগবে, পেঁয়াজ, কাঁচামরিচ লাগবে। আর লাগবে মুরগির মাংস, সিদ্ধ করে মাংসগুলোকে হাত দিয়ে ঝুরি করে নেওয়া হয়েছে। অন্যদিকে একটা মিশ্রণ রেডি করা হচ্ছে। এখানে দেয়া হয়েছে কর্ন ফ্লাওয়ার 1 কাপ পরিমাণ, পাউডার মিল্ক 1.5 কাপ পরিমাণ, আর দেয়া হচ্ছে পানি। পরিমাণ মতো পানিটা দিয়ে এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে রাখতে হবে। এবারে সবজিটা রান্না বসানো হচ্ছে। তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে তেল, সয়াবিন তেল আর কুচি করা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নার আয়োজনটা করা হচ্ছে 35 থেকে 40 জন গেস্টের জন্য। আর যেহেতু বাবুর্চির হাতের রান্না, ওনারা তো মেপে ব্যবহার করেন না, সব কিছু ওনাদের হাতের আন্দাজে ব্যবহার করেন, সে কারণে আসলে সঠিক পরিমাপটা বলা মুশকিল। আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি, কারণ এই রেসিপিটা অনেক বেশি মজাদার হয়। তো কথা বলতে বলতেই এখানে কিন্তু পেঁয়াজের সাথে দিয়ে দেওয়া হয়েছে সেই ঝুরি করে রাখা মাংস আর মাশরুমগুলো দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত বাটা, বাদাম বাটা এবং আদা বাটা, সাথে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, আস্ত তেজপাতা, দারুচিনি, এলাচি আর লবঙ্গ। এবারে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এর মধ্যে যে পানিটা আছে, মশলাটা কষাতে কষাতে শুকিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী এই পর্যায়ে লবণ অ্যাড করতে হবে। সামান্য পরিমাণে টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে টেস্টিং সল্ট, সেটাও খুব বেশি না, সামান্য পরিমাণে দেওয়া হয়েছে যেহেতু সবজির পরিমাণ অনেক বেশি। খড়ির চুলায় রান্না হচ্ছে, সেই কারণে ধোঁয়ার পরিমাণ অনেক বেশি, আর ক্যামেরা নিয়ে সামনেও দাঁড়ানো যাচ্ছে না, অনেক তাপ। সে কারণেই ভিডিওটা ক্লিয়ার না, শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য, রেসিপির আইডিয়াটা দেওয়ার জন্যই ভিডিওটা শেয়ার করা। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া সবজিগুলো। সবজিগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মিশানো যাবে না, হালকা হাতে মিশাতে হবে। আর রান্না কিন্তু এখন আর বেশি সময় করা হবে না, খুব অল্প সময়ের মধ্যে সবজিটা হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম আর কাঁচামরিচ, ফালি করে রাখা হয়েছিল সেগুলো, আর বেশ কয়েকটা পেঁয়াজগুলো কিন্তু বড় বড় টুকরা করে ফালি করে নেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে দেওয়া হলো। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে পোস্তদানার সাথে কিন্তু কালো গোলমরিচ আর জিরা, এই দুটো পরিমাণ মতো বেটে নেওয়া হয়েছিল, সেটাও কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে, কর্নফ্লাওয়ার আর পাউডার মিল্কের যে মিশ্রণটা রেডি করে রাখা হয়েছিল সেটা। আর বাদামের মধ্যে ব্যবহার করতে হবে কাঠবাদাম আর পোস্ত বাদাম, যেটা সেটা। এখানে কিন্তু চীনা বাদাম ব্যবহার করা যাবে না, তাহলে টেস্টটা অতটা ভালো আসবে না। তো পুরোটা মিশ্রণই দিয়ে দেওয়া হয়েছে, সামান্য একটু পানিও দিয়ে দেওয়া হলো। এখন খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, কারণ কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি এই সবজিতে ব্যবহার করা হয়েছে। আর মুরগিটাতে সামান্য একটু লবণ দিয়ে আর পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, শুধু নামানোর আগে একটু লবণটা চেক করে নিতে হবে, যদি লাগে অ্যাডজাস্ট করে নিতে হবে।
সবজি রান্না একদম কমপ্লিট, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি হবে। পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা বাবুর্চির হাতের রেসিপি আমি শেয়ার করব। রেসিপিগুলো পাওয়ার জন্য সাথেই থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।